নসিহত পেশ করছেন। আল্লাহ তাআলা হযরতকে হায়াত তয়্যিবা দান করুন। এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট আলেম দ্বীন আল্লামা হযরত মাওলানা জাহিদুল ইসলাম সাহেব। আল্লামা হযরত মাওলানা জাহিদুল ইসলাম সাহেব, আমি হযরতকে হযরতের গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. شكر محمد سيدنا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله ثم الحمد لله. আমরা আজকে যেই বাগানের মধ্যে বসে এতক্ষণ কথা শুনছিলাম, যে ময়দানের মধ্যে, যে বাগানের মধ্যে আমরা বসে আছি কথা শুনতেছি, এই জমিনের বাগানটা এমন একজন বুজুর্গ, এমন একজন আল্লাহওয়ালা এই বরুড়া থানার মধ্যে, কুমিল্লা জেলার মধ্যে, বরুড়া থানার মধ্যে সময়ের সাথে সবচেয়ে বড় আল্লাহর ওলি বুজুর্গ, যাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন সালিহদের সাথে থাকার জন্য, সালিহদের সাথে থাকার জন্য, সত্যবাদীদের তাদের সাথে জন্য, সত্যবাদী আল্লাহওয়ালা বুজুর্গদের সান্নিধ্যে সুহবতে থাকার জন্য এমন একজন বুজুর্গ আল্লাহর ওলি আল্লামা মুনাজ্জির আযম আল্লামা ইদ্রিস রাহমাতুল্লাহি আলাইহি
এত বড় আল্লাহর ওলি, এত বড় বুজুর্গ আমার বাবা শাইখুল হাদিস আল্লামা তাজুল ইসলাম মুশকিল হুজুর রাহমাতুল্লাহ আলাইহি থেকে আমি অনেকবার শুনেছি এই বগুড়ার মধ্যে বাংলাদেশের যতগুলা থানা আছে প্রত্যেকটা থানার মধ্যে একটি করে সিনেমা হল আছে, কিন্তু বাংলাদেশের মধ্যে একটি ব্যতিক্রম থানা হলো এই বগুড়া থানা, যে থানার মধ্যে কোনো সিনেমা হল নাই, যে থানার মধ্যে কোনো আবাসিক হোটেল নাই, অসামাজিক গুনার কাজ হয় না, হারাম কাজ হওয়ার মতো কোনো সুযোগ নাই। এই যে এত বড় গজমানা কাজ, এত বড় নোংরা কাজ সিনেমা হল, এরকম গুনার কাজ যাদের দ্বারা হয় নাই, ও মুসলমান, হুরুয়া কুরবানিয়া জামিল উলুম মাদ্রাসাটা এভাবে হয় নাই। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়ামা উবারিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুন বিস-সূই ইল্লা মা রাহিমা রাব্বি। আবার আল্লাহ বলেন, ওমা উবারিউ নাফসি, সকল মানুষের নফসটা গুনার দিকে তাকিয়ে গুনাহ করতে চায়, মানে কেউ নফসটা নেক আমল করতে চায় না, মাদ্রাসা বানাইতে চায় না, মসজিদ বানাইতে চায় না, দ্বীনের খানকা প্রতিষ্ঠানগুলো বানাইতে চায় না, কিন্তু আল্লাহ বলেন ইল্লা মা রাহিমা রাব্বি, আমি আল্লাহ যাদেরকে রহম করি, আমি আল্লাহ যাদেরকে পছন্দ করি, মায়া করি, মুহাব্বত করি, ভালোবাসি, আমি আল্লাহ তাদেরকে দিয়ে একমত দিনের কাজগুলা করায়, নেক আমলের কাজ করায়, আমলের কাজগুলা করায়। এই যে এত সুন্দর একটি বাগান, জান্নাতের বাগান, এই যে এক পাশে মসজিদ আল্লাহর ঘর, আরেক পাশে মাদ্রাসা নবীর ঘর, এই যে দ্বীনি মার্কাজ, এই যে দ্বীনি প্রতিষ্ঠান, এটা আল্লাহ তাআলা ওই ইদ্রিস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর বুজুর্গ বান্দা, আল্লাহর ওলি, ওনাকে দিয়া এই হুরুয়া পৌরসভার মধ্যে এত বড় একটি মাদ্রাসা মসজিদ নির্মাণ করে দিয়েছেন। কেন দিয়েছেন? কেন দিয়েছেন? কেন দিয়েছেন? আল্লাহ তাআলা বলেন ইল্লা মা রাহিমা রাব্বি, কারণ আমার ইদ্রিস আমার বড় পছন্দের, বড় মায়ার, বড় মহব্বতের, আমার ইদ্রিস আমাকে ভুলে না, এই কারণে আমি আল্লাহ তাকে মায়া করিয়া, পছন্দ করিয়া, ভালোবাসিয়া আমার ঘরের দায়িত্ব, আল্লাহর ঘরের দায়িত্ব মসজিদ, এই মসজিদটা তার দ্বারা নির্মাণ করাইয়া দিলাম, আমার নবীর ঘর মাদ্রাসা, এই মাদ্রাসাটা আমার বন্ধু, আমার দোস্ত, আমার ওলি ইদ্রিসের মাধ্যমে আমি এই মাদ্রাসাটা নির্মাণ করে দিলাম। এর থেকে বোঝা যায় রে বাবা, ইল্লা মা রাহিমা রাব্বি, ইচ্ছা করলে মাদ্রাসার সাথে আপনি সম্পৃক্ত থাকতে পারবেন না, ইচ্ছা করলে আপনি মাদ্রাসায় দান করতে পারবেন না, ইচ্ছা করলে মাদ্রাসার সাথে আপনি মহব্বত স্থাপন করতে পারবেন না। যদি আমার মাওলা, আমার মাওলা রব্বে কারীম, কাবার মালিক যদি আপনার দান পছন্দ না করে, কাবার মালিক যদি আপনাকে পছন্দ না করে, তাহলে হুরুয়া কুরবানিয়া মাদ্রাসার সাথে আপনার সম্পর্ক করবে না। আর যদি আমার মালিক আপনাকে পছন্দ করে, ভালোবাসে, মহব্বত করে, তাহলে আপনার দানটা এই কুরবানিয়া মাদ্রাসার জন্য আল্লাহ তাআলা দিবেন, এই মাদ্রাসার সাথে আপনার সুসম্পর্ক, ভালোবাসা স্থাপন করে দিবেন। যদি আপনার মনটা এই মাদ্রাসার সাথে সুসম্পর্ক হয়ে যায়, তাহলে বুঝবেন আল্লাহর কোরআন সত্য, আল্লাহ রাহিমা রাব্বি, আমি আল্লাহ যাদেরকে পছন্দ করি, মায়া করি, ভালোবাসি, মহব্বত করি, তাদেরকে দিয়ে আমি এই হুরুয়া কুরবানিয়া জামিল উলুম মাদ্রাসা
আল্লাহর কাজের আঞ্জামগুলো দিয়ে থাকি, বলেন সুবহানাল্লাহ। তাহলে কত বড় বুজুর্গ, কত বড় আল্লাহওয়ালা মুনাজির আযম মুফতি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, যাদের হুঙ্কার, যাদের ভূমিকা, যাদের অবদানে আমাদের বড়ুয়া থানার মধ্যে আজও পর্যন্ত সিনেমা হল করার সাহস এখনো পর্যন্ত করতে পারে নাই, আবাসিক হল নোংরা কাজ করার এখনো পর্যন্ত সাহস করতে পারে নাই। এই যে হুজুরের ছেলেরা মুফতি খিজির সাহেব দামাত বরকাতুল্লাহ আলিয়া, হুজুরের ছেলে মুফতি উজাইর সাহেব দামাত বরকাতুল্লাহ আলিয়া, বাপ যেমন ছেলেরাও তেমন হয়েছে, তেমন আল্লাহ ওয়ালা বুজুর্গ আলেম, যেমন আলেম তেমন আমল, ওনাদের উসিলা, ওনাদের অবদানে আজ বড়ুয়ার মধ্যে কোনো অসামাজিক কাজ করার মতো কেউ দুঃসাহস করে না। এটাই হচ্ছে বড় একটা নিয়ামত। এটা নিয়ামত না? এটা বড় একটা নিয়ামত। এখন বলতে পারেন মাদ্রাসা মসজিদের নাম করে নিয়ে গেছে মুনাজির আযম উদ্দেশ্য রাহমাতুল্লাহ আলাইহি, তাহলে ওনার সন্তান মুফতি খিজির সাহেব, মুফতি উদয় সাহেব ওনারা কি করেছেন? হ্যাঁ, ওনারা কি করেছেন? ওনারা ওনাদের উসিলায় ওনাদেরকে আল্লাহ তাআলা ওনাদের দ্বারা আজকে এত বড় একটা কোরআনের আয়োজন করে দিয়েছেন, এত বড় একটা মাহফিলের ব্যবস্থা করে দিয়েছেন। এই মাহফিলের মধ্যে যারা আজকে তাশরীফ আনবেন, আগামীকালকে যারা তাশরীফ আনবেন, ওনারা এক একটা মাহফিলের প্রধান বক্তা। এই যে আমাদের আপনাদের কত ভাগ্য, আপনাদের কত সুখপাত, আপনাদের এলাকার মধ্যে জোহর নামাজের সময় বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় আলোচিত আলেম, সবচেয়ে বড় মুহাদ্দিস, লক্ষ লক্ষ তাওহীদি জনতার হৃদয়ের স্পন্দন হযরতুল আল্লাহ মুফতি নূর হোসেন নুরানী হাফিজাহুল্লাহ পীর সাহেব মুন্সিগঞ্জ হুজুর মাদ্রাসার মধ্যে বিস্তার লিখেছেন। কত মুহাব্বত, কত ভালোবাসা থাকলে অন্যান্য জায়গার মধ্যে প্রধান বক্তা থাকেন, রাত্রে ওনাদেরকে পাওয়া যায় না, 2-3 বছর আগে ওনাদের থেকে ডেট নেওয়া সম্ভব নয়, কিন্তু আপনাদের মুহাব্বতে, আপনাদের ভালোবাসা হুজুর জোহরের সময় এসে বিশ্রাম নিতেছেন, মাগরিবের পরে বয়ান করবেন। এই যে এত বড় বড় আলেম, এই আলেমদেরকে আল্লাহ তাআলা মুফতি খিজির সাহেবের মাধ্যমে মিলাই দিয়েছেন। বলেন এটা রহমত না? রহমত না? এটা রহমত না? যাই হোক, যে কথা বলতেছিলাম, আমি কোরআনের একটি আয়াত তেলাওয়াত করছিলাম, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন, ও আমার গোলাম, ও আমার বান্দারা, ও হুজুর, আল্লাহর গোলামেরা, আপনারা এতদিন পর্যন্ত গুনাহ করেছেন, নাফরমানি করেছেন, আল্লাহর হুকুম আহকাম গুলো পরিপূর্ণভাবে মানতে পারেন নাই, কিন্তু আল্লাহ তাআলা হুয়ার সবচেয়ে বড় বুজুর্গ, আল্লাহর ওলি মুনাজির আযম মুফতি সাহেব রাহমাতুল্লাহ আলাইহির সন্তান মুফতি খিজির আহমদ সাহেব, ওনার উসিলা করে আল্লাহ তাআলা এত বড় একটি কোরআনের বাগান সাজিয়ে দিয়েছেন, মাহফিলের আয়োজন করছেন। এখানে বড় বড় বুজুর্গ আল্লাহর ওয়ালারা, আল্লাহ ওয়ালা বুজুর্গ আলেমরা এসে বয়ান করবেন। আপনারা যদি এখানে বয়ানের পরে আখিরি মুনাজাতের সময় তওবা করতে পারেন, যদি তওবা করেন, আল্লাহ তাআলা আমার আপনার পিছনের সব গুনাহগুলো মাফ করে দেবেন। বলে সুবহানাল্লাহ। এতদিন গুনাহ করছেন, কিন্তু আপনি এই যে ফ্যামিলির মধ্যে বসে আছেন, মুরব্বী বাবারা, যুবকরা, আপনার প্রতিটা সেকেন্ডের মধ্যে আল্লাহ তাআলা নেক আমল দিতেছেন। বলেন না সুবহানাল্লাহ। এখন মনে মনে ভাবতে পারেন, হুজুর এতদিন যাবত আমি আল্লাহর নাফরমানি করেছি, গুনাহ করেছি, নেক আমল করতে পারলাম না, গুনাহের মধ্যে আমার সময়গুলো অতিবাহিত হয়েছে, আল্লাহ কি আমার গুনাহগুলো ক্ষমা করবেন নাকি? ফজরের নামাজ পড়ি নাই, জোহরের নামাজ পড়ি নাই, আসরের নামাজ পড়ি নাই, মাগরিব পড়ি নাই, আয়েশা পড়ি নাই, মাদ্রাসার সাথে সুসম্পর্ক রাখি নাই, আর
আমাদের সাথে সুসম্পর্ক রাখি নাই, আলেমদেরকে মহাব্বত করে নাই, ভালোবাসে নাই। ওকুনু মা'আস সাদিকিন, সালেহদের সাথে, সত্যবাদীদের সাথে, বুজুর্গ উলামায়ে কেরামের সাথে সুসম্পর্ক স্থাপন করে নাই। আল্লাহ কি আমাদেরকে মাফ করবেন নাকি? অনেকে বলে এত গুনাহ করছি, গুনাহ তো করছে আর একটু বাড়ায় বলুন, বললে তো ফিরা কম হইতাম না। অনেকে এরকম কথা বলে না, যা ফেরেশতারা কি কম বাড়ি দিব, দুটা বাড়াইয়া দিব, তো একটু গুনাহ বেশি করে দেয়। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা, ও আমার বান্দীরা, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকানাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হও না। ও আমার বান্দারা, ও আমার বান্দীরা, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নৈরাশ হও না। কত গুনাহ করছো, আসমান থেকে জমিন, জমিন থেকে আসমান, সাগরের পানির চাইতে বেশি, অর্থাৎ সাগরের পানির চাইতে ফেনার চাইতে বেশি। এত যদি গুনাহ করে ফেলো, জমিন থেকে আসমান, আসমান পর্যন্ত যদি তোমরা গুনাহ করে ফেলো, যদি তোমরা আমি আল্লাহর কাছে একবার ইন্নাল্লাহ তাওয়াবুর রহিম, একবার যদি তওবা করো, আমি আল্লাহ তোমাদের পিছনের সব গুনাহগুলো ক্ষমা করে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কত মেহেরবান, কত দয়াবান। আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়ার, হতাশা হওয়ার কোনো সুযোগ নাই। একজন ব্যক্তি হযরত মূসা আলাইহিস সালামের কওমের উম্মত, মূসা আলাইহিস সালামের জামানার ওয়াকিয়া। মূসা আলাইহিস সালামের উম্মত তার সন্তানকে নিয়ে জঙ্গল নিয়ে সফরের মধ্যে বের হইছে। জঙ্গলের মধ্যে নিয়ে তার সন্তানকে নিয়ে যাইতেছে। সন্তান তো একটা চতুর, চালাক, বুদ্ধিমান ছেলে। সন্তান বাবাকে বলতেছে, বাবা এই যে জঙ্গল দেখতেছে আমরা, এত বড় জঙ্গল, 1 ঘন্টা হয়ে গেছে জঙ্গলের মধ্যে আমরা হাঁটতেছি, কিন্তু জঙ্গল শেষ হয় না। এই জঙ্গলের চাইতে আরো বড় কোনো কিছু আছে কিনা? বাবা বলতেছে, হ্যাঁ বাবা, এই জঙ্গলের চাইতে আরো বড় হচ্ছে নদী। এবার ওই সন্তানটা বুদ্ধিমান, চতুর, চালাক সন্তান, সে আবার বাবাকে প্রশ্ন করতেছে, বাবা এই নদীর চাইতে আরো বড় কোনো কিছু আছে কিনা? এবার বাবা বলতেছে, সন্তান নদীর চাইতে বড় হচ্ছে সমুদ্র। আবার সন্তান প্রশ্ন করে, বাবা সমুদ্রের চাইতে আরো বড় কোনো কিছু আছে কিনা? বাবা বলে, হ্যাঁ সমুদ্রের চাইতে বড় হচ্ছে আসমান। এবার সন্তান আরো কত মেরে গেছে, কি জঙ্গলের চাইতে বড় নদী, নদীর চাইতে বড় সাগর, সাগরের চাইতে বড় আসমান, আসমানের চাইতে আরো বড় কোনো কিছু আছে কিনা? এবার ছোট্টবেলার সন্তানটা বাবাকে আবার প্রশ্ন করতেছে, বাবা আসমানের চাইতে আরো বড় কোনো কিছু আছে কিনা? এবার বাবা সন্তানের কথা শুনে হালমা করে কেঁদে দিয়েছে, হালমা করে কান্না করে দিয়ে বলে, বাবা জঙ্গলের চাইতে বড় নদী, নদীর চাইতে বড় সাগর, সাগরের চাইতে বড় আসমান, আসমানের চাইতে বড় আমার গুনাহ। এই সমুদ্র, নদী, জঙ্গল, আসমান এর চাইতে বড় হচ্ছে আমার গুনাহ। এই কথা বলে বাবা কান্না করে দিয়েছে। বাবা কান্না থেকে ছোট্ট সন্তানটাও কেঁদে দিয়েছে। এবার সন্তানটা কৌতূহলের বশত আবার প্রশ্ন করতেছে, বাবা তোমার গুনার চাইতে আরো বড় কোনো কিছু আছে না, আছে কিনা? এবার বাবা সন্তানকে বলতেছে, বাবা শুনো, জঙ্গলের চাইতে নদী বড়, নদীর চাইতে সাগর বড়, সাগরের চাইতে আসমান বড়, আসমানের চাইতে আমার গুনাহ বড়। কিন্তু আমি আমাদের নবী মূসা কালিমুল্লাহ, মূসা কালিমুল্লাহ থেকে আমি শুনছি আমার গুনার চাইতে, সমুদ্রের পানির চাইতে, নদীর পানির চাইতে, জঙ্গলের চাইতে
পৃথিবীর সব কিছুর চাইতে আমার আল্লাহর রহমত হচ্ছে সবচেয়ে বড়। সুবহানাল্লাহ। আমার আল্লাহর রহমত হচ্ছে সবচেয়ে বড়। যদি আপনি আপনার গুনাহ এই পৃথিবীর সাত পৃথিবীর সমান গুনাহ নিয়ে যদি আল্লাহর কাছে একবার সিজদার মধ্যে পরে 2 ফোঁটা চোখের পানি ফেলাইতে পারেন না, আর 2 ফোঁটা চোখের পানি চোখ থেকে পড়ার আগে আপনার পিছনে যত গুনাহ থাকবে, আপনার পিছনে যত গুনাহ থাকবে, একবার যদি তওবা করেন আল্লাহ তাআলা আপনার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু গুনাহ ক্ষমা করবেন না, মুফাসসির কেরাম বলেন আল্লাহ তাআলা গুনাহর পরিবর্তনে আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে নেক আমল দিয়ে বরকত করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। এই দৃশ্যটা দেখে কথাগুলো শুনে আল্লাহর রহমতে দুনিয়ার মধ্যে একটা ঝড় চলে আসছে। এবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, তোমরা দেখছো যখন আমি মানুষকে বানানোর জন্য তোমাদের কাছে পরামর্শ চাইছিলাম, তোমরা বলছিলাম মানুষকে না বানানোর জন্য মানুষ উশৃঙ্খল করবে, মানুষ মারামারি করবে, হানাহানি করবে, মানুষ মারামারি করবে, মানুষ আমার নাফরমানি করবে। দেখছি আমার বান্দা, আমার গোলাম গোলার বিশ্ব। এবার ওই দিক দিয়ে হযরত মুসা কালিমুল্লাহ, মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে সিজদার মধ্যে কেঁদে কেঁদে বলতেছে, আল্লাহ আপনি কাছে যা চাই আপনি আমাকে পাবেন। আজকে আমি আপনার কাছে একটা আবদার করবো, আপনি আমার আবদারটা পূরণ করেন। আল্লাহ বলে, ও মুসা কি হয়েছে বলো। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমার কওমের মধ্যে সবচেয়ে ভালো ব্যক্তিটাকে, সবচেয়ে ভালো ব্যক্তিটাকে, এই সবচেয়ে ভালো ব্যক্তিটাকে আমাকে দেখান। আল্লাহ বলেন, ও মুসা যাও যাও, তুমি জঙ্গলের শেষ মাথায় যাও, জঙ্গলের শেষ মাথায় যাইয়ে দেখবা একটা বাবা আর একটা সন্তান জঙ্গলের শুরু দিয়ে প্রবেশ করেছে, শেষ দিয়ে বাইর হবে। তোমার তোমার উম্মতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ভালো ব্যক্তি। এবার মুসা আলাইহিস সালাম তাড়াতাড়ি করে জঙ্গলের শেষ প্রান্তে বসে আছে। কে রে আমার উম্মতের মধ্যে সবচেয়ে ভালো ব্যক্তি? এবার মুসা আলাইহিস সালাম জঙ্গলের শেষ প্রান্তে বসে আছেন, দেখলেন একটি সন্তানকে নিয়ে তার বাবা হাঁটতে হাঁটতে বাইরে হইতেছেন। এই সন্তানের বাবাকে দেখে মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। কি রে, যে বাবার সন্তানকে আল্লাহ তাআলা বলতেছেন আমার উম্মতের মধ্যে সবচেয়ে ভালো, কিন্তু আরো 1 বছর আগে তো আল্লাহর কাছে আমি এরকম আবদার করছিলাম, আল্লাহ আমার উম্মতের মধ্যে সবচেয়ে খারাপ ব্যক্তিটাকে। তখন আল্লাহ তাআলা এই বাবার সন্তানকে দেখেছিল, কিন্তু 1 বছর না যেতে আজকে আল্লাহ তাআলা বলতেছেন আমার উম্মতের মধ্যে সবচেয়ে ভালো ব্যক্তি বাবা ছেলে। মুসা আলাইহিস সালাম অবাক হয়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ কিছুই বুঝলাম না, আপনি বললেন আমার উম্মতের মধ্যে তারাই সবচেয়ে নিকৃষ্ট খারাপ ব্যক্তি, আবার আপনি বলতেছেন 1 যুগ পরে 1 বছর পরে তারা আমার উম্মতের মধ্যে সবচেয়ে ভালো ব্যক্তি, সবচেয়ে ফরজগার তাকওয়া ব্যক্তি। এটা কিভাবে সম্ভব? এবার আল্লাহ তাআলা বলেন, মুসা তুমি জানো না তোমার উম্মতের মধ্যে সবচেয়ে খারাপ ব্যক্তি ছিল তারা? কথা সত্য, সব কিছু ঠিক আছে,
কিন্তু তুমি যখন তাদেরকে বলছিলা যে আমি আল্লাহর রহমত, আমি আল্লাহর রহমত থেকে কেউ যেন নয় আসলো, তারা আমার রহমত থেকে নৈরাশ হয়ে নাই। সে কি করছে জানেনি? মুসা বলেন আল্লাহ বলেন না আমার উম্মতটা কি এমন আমল করেছে যে আমলের কারণে আপনি তাকে সবচেয়ে নিকৃষ্ট গুনাহগার ব্যক্তি থেকে সবচেয়ে ভালো ব্যক্তি, বুজুর্গ, আল্লাহ ওয়ালা আপনার পছন্দের বান্দা হিসেবে কবুল করে নিয়েছেন। মালিক বলেন না আমার উম্মতটা কি এমন আমল করেছে? আল্লাহ বলেন মুসা শোনো, তার সন্তান তাকে ব্যস্ত করেছিল জঙ্গলের চাইতে কোনো কিছু বড় আছে কিনা। সে উত্তর দিয়েছিল জঙ্গলের চাইতে নদী বড়, নদীর চাইতে সাগর বড়, সাগরের চাইতে আসমান বড়, আসমানের চাইতে তার গুনাহ বড়। আবার সে আবার তার সন্তান প্রশ্ন করেছিল গুনাহ থেকে আরো বড় কোনো কিছু আছে কিনা। কিন্তু আমার গোলামটা আমি আল্লাহকে দেখি নাই, আমি আল্লাহর জান্নাত দেখি নাই, আমি আল্লাহর জাহান্নাম দেখি নাই। আমি আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস রেখে কিংবা ভালোবাসা রেখে, আমি আল্লাহর প্রতি তাওয়াক্কুল রেখে, আমি আল্লাহর প্রতি ঈমান রেখে সে চোখের পানি ফেলে দিয়ে বলেছে আমি আল্লাহর রহমত নাকি এই জঙ্গল নদী সমুদ্র আসমান জমিন চন্দ্র সূর্য নক্ষত্র কিছুর চাইতে নাকি আমি আল্লাহর রহমত বড়। সে যখন আমি আল্লাহর রহমতের প্রতি স্বীকৃতি দিয়েছে, আমি আল্লাহর প্রতি ঈমান রেখেছে, বিশ্বাস রেখেছে, স্থাপন করেছে, এই কারণে আমি আল্লাহ তার পিছনের সব গুনাহগুলো ক্ষমা করে দিলাম। গুনাহগুলো ক্ষমা করে গুনার পরিবর্তনে তার আমল আমার মধ্যে নেক আমল দ্বারা ভরপুর করে দিলাম। বলে সুবহানাল্লাহ। ও গুরুর মুসলমান ইমানদার, ও গুরুর মুসলমান ইমানদার, আপনাদেরকে এই গুরুর মুনাজির আযম আল্লামা ইদ্রিস রাহমাতুল্লাহ আলাইহির সন্তানেরা মুফতি খিজিয়া মুসাদ দামাত বারাকাতুহুল আলিয়া আপনাদেরকে আজকে গুনাহ থেকে বাঁচার জন্য, তাওবা করার জন্য, আল্লাহ ওয়ালাদের সুহবত পাওয়ার জন্য, ওয়াকুনু মা'আস সাদিকিন সালিহ দিনদের সান্নিধ্য পাওয়ার জন্য, সালিহ দিনদের সুহবতে থাকার জন্য সারা বাংলাদেশ থেকে যাচাই করে এমন বড় বড় আল্লাহর অনেক বুজুর্গ ওলামায়ে কেরামদেরকে একসাথে করে দিয়েছে। যাদের চেহারা দেখলে আপনাদের সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। বলে সুবহানাল্লাহ। এত বড় বড় বুজুর্গ ওলামায়ে কেরাম যারা কথা বলবেন, তাদের কথা শুনলে আল্লাহ তাআলা আপনাদের সগীরা গুনাহগুলো ক্ষমা করে দিবেন। ওয়াকুনু মা'আস সাদিকিন যাদের সুহবতে থাকলে আল্লাহ তাআলা আপনাদের তাকওয়া ঈমানের পাওয়ার বাড়ায় দিবেন। বলে সুবহানাল্লাহ। যেমনি ভাবে কামারের দোকানে গেলে দেখবেন কয়লা দিয়ে ধোয়া ঘুরাইয়া দাও বানায়, লোহা দিয়া বানায় না, ছুরি বানায়। আপনি যদি কামারের দোকানের মধ্যে বসেন তাহলে আপনার শরীরের মধ্যে ধোয়া লাগবে কি লাগবে না? আপনার শরীরে জামার মধ্যে সালের গন্ধ করবে কি করবে না? করবে। কারণ আপনি কামারের দোকানের সাথে সম্পর্ক স্থাপন করার কারণে, কামারওয়ালার সাথে বন্ধুত্ব করার কারণে, কামারওয়ালার মেহমান হওয়ার কারণে, তার সাথে উঠা বসার কারণে আপনার শরীরের মধ্যে সালি লাগবে, আপনার জামার মধ্যে দোয়ার সালের গন্ধ করবে। ঠিক তেমনি ভাবে একজন আতরওয়ালা, এই যে মাহফিলের বাজারের মধ্যে আতরওয়ালা আসবে, আতরওয়ালার সাথে যদি আপনি সালাম মুসাফা কৌশল
বিনিময় করেন, যদি আপনি আতরওয়ালার সাথে মুসাফা করেন, যদি আতরওয়ালার সাথে আপনি কি করেন, মুলাকাত করেন, যদি আপনি আতরওয়ালার সাথে বুকটা মিলান, আপনি আতর কিনা লাগবে না, আপনি অটোমেটিক দেখবেন আপনার হাতের মধ্যে আতরের ঘ্রাণ আছে কি নাই, আছে না? আতরওয়ালা পাঞ্জাবির সাথে যদি আপনার পাঞ্জাবি আতরওয়ালার বুকের সাথে যদি আপনার বুকটা সিনাটা মিলান, তাহলে অটোমেটিক আতরের সুঘ্রাণ পাওয়া যায়। আবার ওই দিক দিয়ে কামারের সাথে বন্ধুত্ব করলে, কামারের সাথে বসলে সালির দোয়ার গন্ধ পাওয়া যায়, সালির গান পাওয়া যায়। আবার যদি আতরওয়ালার সাথে মুসাফা করেন, আতরওয়ালার সাথে যদি কোলাকুলি করে, তাহলে আতরের গান পাওয়া যায়। এবার মুসলমান এই জ্ঞান থেকে কি শিখলেন, কি বুঝলেন? যদি দুনিয়া খারাপ মানুষদের সাথে উঠা বসা করেন, বেনামাজি নাফরমান ফাসিক ফুজ্জারদের সাথে যদি উঠা বসা করেন, তাহলে আপনার সাথে তার সাথে থাকার কারণে আপনার সাথে দেখবেন কামারের সাথে থাকার কারণে আপনার সাথে ধোঁয়ার গন্ধ করবে, চোরের থাকে থাকার কারণে আপনার বদনাম হয়ে যাবে, খারাপ ব্যক্তির সাথে থাকার কারণে আপনার খারাপ হয়ে চলে আসবে। আর যদি সালিহদের সাথে, আল্লাহ ওয়ালা বুজুর্গ উলামায়ে কেরামদের সাথে যদি সুসম্পর্ক করেন, আল্লাহ ওয়ালাদের সাথে যদি উঠা বসা করেন, তাহলে ওই আতরওয়ালার সাথে থাকলে যেমন সুঘ্রাণ কয়, আগরওয়ালার সাথে থাকলে যেমন সুঘ্রাণ বাহির হয়, ঠিক তেমনি ভাবে আমরা যদি আল্লাহ ওয়ালা বুজুর্গদের সাথে সম্পর্ক স্থাপন করতে পারি, তাদের সাথে সুসম্পর্ক রাখতে পারি, তাহলে আমাদের সাথে এরকম সম্মানের গ্রাম বাইর হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বলার, বুঝার এবং আমল করার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আমার পরে কথা বলবেন আমার অত্যন্ত প্রিয় বড় ভাই, এই এলাকার পাশের জনপ্রিয় সবচেয়ে, যার কণ্ঠ শুনলে আপনারা বুঝতে পারবেন নুরানি কণ্ঠের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়েছেন। আমার বাবার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব আমার বড় ভাই মাওলানা নাঈমুল ইসলাম সাহেব দামাত বারকাতুহুল আলিয়া, হযরত কথা বলবেন। আমি বেশি সময় নিয়েছি, হযরত থেকে আমি ক্ষমা চাইতেছি, হযরত যেন আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখেন। যে কথাগুলো বললাম আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, সর্ব অবস্থায় আল্লাহর কাছে তওবা করার তৌফিক দান করেন। সকলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।